সময়টা ছিল একটা চাঁদনি রাতের, যখন চাঁদ তার সম্পূর্ণ আলো পাখি রাজ্যের উপর ফেলছিল। চারদিকে ঝকঝক করছিল। চাঁদের আলো সোনার ঘরের উপর পড়তেই সোনার ঘর আরো চকচক করছিল। চাঁদের আলোয় এমন বনে মজা করতে তো আমার ভীষণ ভালো লাগছে। কত সুন্দর এই বনটা, আহা, আমার তো মন ভরে গেল। তুই একদম ঠিক বলেছিস। চল চল, আজ নদীর জলে সবাই মিলে স্নান করব। আর শোন, তুই বরং সুন্দর একটা গান ধর, তোর তো গানের গলা ভীষণ সুন্দর। পরীরা চাঁদের আলোয় ভীষণ আনন্দ করতে থাকে, আর তারা গান গাইতে থাকে, আবার স্নান করতে থাকে নদীর স্বচ্ছ জলে। তারা ক্লান্ত হলে আবার তাদের সোনার ঘরে বিশ্রাম নিতে থাকে। প্রায় চাঁদনি রাতেই তারা এমন আনন্দ করত। এভাবেই রাত কেটে যায়। কালু দাদা, একটু আমাদের দিকটাও তো বিবেচনা করে দেখো। সারাদিনে যে কত টাকা আয় করি, সেই সব টাকা তোমার রিক্সা ভাড়া দিতেই চলে যায়। সন্তানদের নিয়ে দিন কাটাবো কি করে বলো তো? বারে, এতগুলো টাকা দিয়ে রিক্সা কিনেছে কি তোর থেকে 2 টাকা ভাড়া নেওয়ার জন্য নাকি শুনি? ভালো না লাগলে আমার থেকে রিক্সা ভাড়া নিস না। তোকে কি জোর করে বেঁধে রেখেছি আমি? হ্যাঁ, কি আর করবো বলো, তাছাড়া যে বনে আর কোনো কাজও নেই। তুমি একটু টাকার পরিমাণটা কমাও না দাদা। কানের কাছে ঘ্যান ঘ্যান করিস না তো। চলে যা এখান থেকে, নয়তো ঘাট ধাক্কা দিয়ে তাড়িয়ে দিব তোকে। কালুর কথায় তোতা সেখান থেকে চলে আসে আর সংসারের এত ভারে কাঁদতে থাকে। এই ধনীগুলোর মনে সত্যি কোনো মায়া নেই। এরা যত পারে গরিবদের আরো গরিব বানাতে চায়। সব টাকা তো কালু দাদাকে দিয়ে দিলাম। যাই, এবার বাড়ি ফিরে যাই। তোতা মন খারাপ করে চলে যায়। বনের মাঝে সবচেয়ে ধনী পাখি ছিল কালু। কালু কাকের সম্পদের পাহাড় ছিল। কালু কাকের থেকে বনের পাখিরা রিক্সা ভাড়া নিয়ে চালাতো, আর দিন শেষে কালুকে তার টাকা দিত। সকাল থেকে রিক্সা চালাচ্ছি, কিন্তু এখন পর্যন্ত কোনো টাকা পেলাম না। আজ যে আমার ভাগ্যে কি আছে কে জানে। টুনি তো আজ আমাকে বলেছে যে যে করে হোক বাজার নিয়ে বাড়ি যেতে হবে। টোনা চিন্তায় রিক্সা নিয়ে এগিয়ে যেতে থাকে, কিন্তু টোনা আর কোনো টাকা রোজগার করতে পারে না। একরাশ চিন্তা নিয়ে কালু কাকের বাড়িতে চলে যায়। কই টাকা কোথায়? আমাকে টাকা দে তো দেখি, দে দে। আসলে দাদা, আজ কোনো রোজগার হয়নি, তোমাকে টাকা দিব কি করে? আমার আজকে টাকাটা মাফ করে দাও না দাদা। কি? তুই যে সত্যি বলছিস তা আমি বিশ্বাস করব কি করে? তাই কোনো মাফ হবে না। আমাকে আজকে টাকা দিতে পারিসনি তো কি হয়েছে? কাল আমাকে ডাবল টাকা দিবি। আর এভাবে যদি চলতে থাকে তাহলে আমি তোকে আর রিক্সা ভাড়া দিব না। কালুর কথা শুনে মন খারাপ করে টোনা বাড়িতে চলে আসে। আর এভাবেই কালু পাখিদের থেকে টাকা নিয়ে ধনী হতে থাকে, আর বাকি পাখিরা দিন দিন আরো গরিব হতে থাকে। তারা খেয়ে না খেয়ে দিন কাটাতে থাকে। আরে, তোমরা কি নিয়ে এত গল্প করছো শুনি? আমাকেও একটু থালা বাসন মাজতে দাও না। আরে টুনি, তুই জানিস না কি হয়েছে? ওই নদীর পাড়েও কাল এত এত হাসির শব্দ, নুপুরে শব্দ হয়েছে। কি ভুতুরে কাণ্ড রে বাবা! কবুতর তো বাইরে যেতে চেয়েছিল, আমার সাহস হয়নি আর। ও বাবা, আমার তো ভয়ে গা শিউরে উঠছে। কি ভুতুরে কথা! কবে যে ওই ডাইনি আমাদের ঘাড় মোটকে খেয়ে ফেলে। আমাদের সবার একদিন বাইরে গিয়ে দেখতে হবে। মেয়ে পাখিরা এভাবেই পুকুর পাড়ে কাজ করছিল, আর সেই চাঁদনি রাতের পরীদের ভূত ভেবে নানান আলোচনা করছিল। এরপর পাখিরা যে যার মতো কাজ শেষ করে বাড়িতে চলে যায়, আর দিন কেটে রাত নেমে আসে। টুনি আর মেয়েটা না খেয়ে ঘুমিয়ে পড়েছে। হায় সৃষ্টিকর্তা, এত কষ্টের অবসান কবে শেষ হবে? মেয়েটার এমন অসহায় চেহারা যে আমি আর সহ্য করতে পারছি না। টোনা কাঁদতে থাকে, আর কাঁদতে কাঁদতে বাড়ির বাহিরে হাঁটতে হাঁটতে সোনার ঘরের সামনে চলে আসে। জ্যোৎস্নার আলোয় তখন পরীরা আবারও পাখি রাজ্যে এসে আনন্দ করছিল। হে কি, তুমি কে? আমরা এতদিন থেকে পাখি রাজ্যে আসি, কিন্তু কোনোদিন তো কোনো পাখিকে এত রাতে বাহিরে দেখিনি। সই দেখ, পাখিটার চোখে পানি। তোমরা আমার কোনো ক্ষতি করো না, আমি চলে যাচ্ছি, তবুও আমাকে মেরো না। দাঁড়াও, আমরা তোমার কোনো ক্ষতি করব না। আমাদের তো বলে যাও, তোমার কি হয়েছে? এত রাতে তুমি বাহিরে হাঁটছিলে কেন? পরীদের এত ভালো ব্যবহার দেখে টোনা তাদের বনের পাখিদের দুঃখ দুর্দশার কথা খুলে বলে, আর পরীরা ভীষণ কষ্ট পায়।
আহারে, এই বনের পাখিদের এত কষ্ট। আসলে আমরা শুধু চাঁদনি রাতে এই বনে আসি, তাই তোমাদের এত কষ্ট জানতাম না। তবে তোমাকে আমরা খালি হাতে ফিরাবো না। এই নাও এই জাদুই লাঠি। এই লাঠি দিয়ে কি হবে পরি? এই লাঠি দিয়ে তুমি যাই চাইবে তাই পাবে, তবে সাবধান, লোভ করে যাবে না, আর ভুলেও চাঁদনি রাতে কিচ্ছু চাইবে না, তাহলে সর্বনাশ হবে। চাঁদনি রাত ছাড়া যখন যা ইচ্ছে চেয়ে নিও। আর এখন থেকে তুমি বনের পাখিদের সাহায্য করবে। তবে হ্যাঁ, আজ তো চাঁদনি রাত, শুধু আজ তুমি কিছু চাইতে পারো, এরপর আর কোনোদিনও চাঁদনি রাতে কিচ্ছু চাইবে না। আচ্ছা ঠিক আছে পরি, তোমাদের অসংখ্য ধন্যবাদ। এবার তবে আমি আসি। টোনা পরিদের থেকে উপহার পেয়ে ভীষণ খুশি হয় আর খুশি মনে বাড়িতে চলে আসে। একি টোনা, তুমি এত রাতে কোথায় গিয়েছিলে? আর তোমার হাতে এটা কি? এরপর টোনা টুনিকে সব কথা খুলে বলে। সব শুনে টুনি ভীষণ খুশি হয়। টোনা, মেয়েটা তো না খেয়ে ঘুমিয়েছে, তুমি একটা খাবার চাও দেখি। এরপর টোনা জাদুই লাঠির কাছে খাবার চাইতেই তাদের সামনে অনেকগুলো খাবার চলে আসে, আর এসব দেখে তারা ভীষণ খুশি হয়। এরপর সবাই খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। না না না, আমি কাল রাতে না খেয়ে ঘুমিয়েছিলাম, এখন খেতে আমার খুব কষ্ট হচ্ছে। মা বাবা, আমাকে কিছু খেতে দাও। কবুতর, এভাবে আর কতদিন? আমাকে বলো তো শুনি, এভাবে রোজ রোজ না খেতে থাকতে যে আমার আর ভালো লাগছে না। তোমাদের আর কষ্ট করতে হবে না। এই দেখো, আমি তোমাদের জন্য খাবার নিয়ে এসেছি, তোমরা এগুলো ভাগ করে খেয়ে নাও। টোনা, তুই আমাদের জন্য এত কিছু করলি, সত্যি তোদের ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না রে। ওসব কথা থাক, এই নাও এই টাকাগুলো। এই টাকা দিয়ে তুমি একটা রিক্সা কিনে নিও। এখন থেকে তোমাকে আর কষ্ট করে রোজগার করে কালু দাদাকে সব টাকা দিতে হবে না। কিন্তু টোনা, তুই এত টাকা কোথায় পেলি রে শুনি? সেসব কথা পরে জানবে দাদা, এবার তবে আমি আসি। টোনা চলে যায়, আর এরপর থেকে ওরা বনের সবাইকে সাহায্য করতে থাকে। টোনা নিজেও একটা সুন্দর বাড়ি বানিয়ে ফেলে। পাখিদের মাঝে সুখ শান্তি আনন্দ চলে আসে। কি ব্যাপার কাকুলি, আজকাল বনের পাখিরা দেখছি সবাই আনন্দ ফুর্তিতে ঘুরছে, আবার এখন আর কেউ আমার কাছে রিক্সা ভাড়া নেয় না। এভাবে চললে তো আমার লোকসান হয়ে যাবে। শুধু কি তাই কালু, শুনলাম টোনা নাকি বনের সবাইকে সাহায্য করছে। আবার দেখো, টোনা কত বড় একটা বাড়িও বানিয়েছে। না 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 না, টোনা মনে হয় কোনো গুপ্তধন পেয়েছে। আমাদের যে করেই হোক জানতেই হবে। কাকুলি, আজ রাতেই আমরা যাব ওই টোনা টুনির বাড়িতে। কালু কাকুলি দুজন মিলে পরিকল্পনা করতে থাকে, আর রাতে চুপি চুপি তারা টোনা টুনির বাড়িতে যায়। সময়টা ছিল চাঁদনি রাত, চারদিকে চাঁদের আলো ছিল। কালু কাকুলি আড়াল থেকে ওদেরকে দেখতে থাকে। জাদুই লাঠি, তুই তো আমাদের ভাগ্য বদলে দিলি। তোকে পরি আমাদের না দিলে কি যে হতো? তোর কাছে যা চাই তাই পাই। কাকুলি, এবার সবটা বুঝতে পেরেছি। এবার এই লাঠি আমাদের চাই চাই। কালু কাকুলি আরো গভীর রাতের অপেক্ষা করতে থাকে, আর যেই না টোনাটুনি ঘুমিয়ে পড়ে, অমনি তারা জাদুই লাঠি চুরি করে ওদের বাড়িতে নিয়ে চলে আসে। এবার এই লাঠি আমাদের হাতে, এবার আমরা আরো ধনী হব, আরো। এই লাঠি, আয়, আমাদের অনেকগুলো সোনা গহনা দে তো, আমাদের অনেক ধনী হতে হবে। কাকুলির কথা শেষ হতে না হতেই কালু কাকুলির রাজপ্রাসাদের মতো বাড়ি একটা ভাঙা কুড়ে ঘর হয়ে যায়, আর ওদের সব ধন সম্পদ উধাও হয়ে যায়। আর জাদুই লাঠি আবার টোনাটুনির কাছে চলে আসে। হায় 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 কাকুলি, আমাদের এসব কি হয়ে গেল? আমরা তো গরিব হয়ে গেলাম। হায় 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 রে। সব আমাদের লোভের ফল কালু। আমরা আমাদের লোভের কারণে সব হারালাম। এতদিন বনের পাখিদের আমরা ঠকিয়েছি, আর আজ আমরা গরিব হয়ে গেলাম। কালু কাকুলি সব হারিয়ে ভীষণ কাঁদতে থাকে। এদিকে টোনাটুনির বাড়িতে জাদুই লাঠি আবার চলে যাওয়ায় টোনাটুনি এসব কিছুই জানতে পারে না, আর সবাই সুখে শান্তিতে দিন কাটাতে থাকে, আর কালু কাকুলি আফসোস করতে থাকে।
দেখলে তো বন্ধুরা, লোভ আমাদের ধ্বংসের মূল। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। কি ব্যাপার, এত রাতে ছাগলটা এভাবে ডাকছে কেন? ওর কোনো ক্ষতি হলো না তো? এরপর সুখী বিছানা থেকে উঠে গোয়াল ঘরে চলে যায়। চোর চোর, কে কোথায় আছো? আমার ছাগলটাকে যে চোরে নিয়ে গেল। হায় হায় রে, আমার একই সর্বনাশ হয়ে গেল। এরপর সুখী তার ছাগল হারিয়ে কাঁদতে থাকে। আর এভাবে দেখতে দেখতে রাত কেটে সকাল হয়ে যায়। হায় হায় রে, আমার ধবলিকে কে চুরি করলো? এখন আমি কাকে নিয়ে বাঁচবো? এই কি বুড়িমা, কাল রাতে চোর এসে তোমার ধবলিকেও চুরি করে নিয়ে গেছে। কাল রাতে যে আমার ছাগলও চুরি হয়ে গেছে। এখন থেকে আমাদেরকে সাবধানে থাকতে হবে। এরপর সুখী নদীতে পানি নিতে চলে যায়। আর এভাবে দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। এদিকে ধীরে ধীরে বনের অনেকের গাভী হাঁস মুরগি চুরি হয়ে যায়। এজন্য বনের সবাই অনেক চিন্তায় পড়ে যায়। শোন তোরা, আজ রাতে সবাই জেগে থাকবি, কারণ চোরকে আজ ধরতেই হবে। আর একবার যদি চোরকে ধরতে পারি তাহলে ওকে চিরদিনের জন্য উচিত শিক্ষা দিব। এরপর যে যার বাড়িতে চলে যায়। আর এভাবে দেখতে দেখতে রাত হয়ে আসে। ওগো, এ তো কোনো সাধারণ চোর নয়, এ তো একটা শিয়াল চোর। এসো গিন্নি, আজ এই শিয়ালকে ধরতেই হবে। এই কথা বলে কবুতর ও সুখী লাঠি হাতে নিয়ে শিয়ালকে ধরতে চলে যায়। শিয়াল চোর, তোকে আমরা ধরে ফেলেছি। তুই আর আমাদের হাত থেকে পালাতে পারবি না। না না, ধরা পড়লে যে আমার আসল রূপ এরা বুঝে যাবে। যেভাবেই হোক এখান থেকে পালিয়ে যেতেই হবে। বেঁচে থাকলে আরো অনেক চুরি করা যাবে। আগে নিজের জীবন বাঁচাই বাবা। এরপর শিয়াল মুরগি দুটো ছেড়ে দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এ কি কবুতর, শিয়াল তো পালিয়ে গেল। চলো কবুতর, আমরা এক্ষুনি গিয়ে মোড়ল বাবুকে শিয়ালের কথা খুলে বলি। এ কি কাণ্ড, তোদের সাহস তো কম না। তোরা কিনা শিয়ালকে ধরার চেষ্টা করেছিস। শিয়াল তো খুবই শক্তিশালী। যদি সে তোদের কোনো ক্ষতি করত। শোন, আমি আজকে এই শহরের একটা পাখিকে ডাকবো, যে কিনা হিংস্র পশুদের খুব তাড়াতাড়ি শিকার করতে পারে। এরপর কবুতর ও সুখী মোড়লের বাড়ি থেকে চলে যায়। আর মোড়ল শহরের এক শিকারী পাখিকে ফোন করে ডাকে। আর বিকেলের মধ্যেই সে শিকারী পাখি বনে এসে যায়। এ কি, কারা তোরা? তোদেরকে তো চিনতে পাচ্ছি না। आप तो टोनी मैडम को यहाँ पे ডেকেছেন, इसलिए हम भी टोनी मैडम के साथ आ गया। এ কি বলে এই খরগোশ? ও আমার বিদেশি খরগোশ তো, তাই ওর কথা আপনি বুঝতে পারবেন না। আমি শহর থেকে এসেছি, আর আপনি আমাকেই ফোন করেছিলেন। ও হ্যাঁ, মনে পড়েছে। তা শোন টুনি, এই জঙ্গলের এক শিয়াল আমার বনের পাখিদের খুবই জ্বালাচ্ছে। তুই খুব দ্রুত ওই শিয়ালকে শিকার কর। এর জন্য আমি তোকে 5,000 টাকা দিব। আচ্ছা ঠিক আছে স্যার, আমি ওই শিয়ালকে খুব তাড়াতাড়ি শিকার করব। এরপর টনি ও খরগোশ জঙ্গলের ভেতরে চলে যায়। আর এদিক সেদিক ঘুরে শিয়ালকে খুঁজতে থাকে। আর দেখতে দেখতে রাত হয়ে যায়। टोनी मैडम, रात बहुत हो गया, इसलिए हमको घर जाना पड़ेगा। কিন্তু খরগোশ, এই অচেনা বনে আমরা ঘর কোথায় পাবো? আরে ওই তো একটা বাড়ি দেখা যাচ্ছে। চল খরগোশ, আমরা আজকে রাতটা ওই বাড়িতে গিয়ে আশ্রয় নেই।
এই সোনার গাজর খেয়ে আমি কিছুক্ষণের জন্য আবারও শিয়ালের রূপ ধারণ করব, আর আবারও বনের সবার হাঁস মুরগি গরু ছাগল সবকিছু চুরি করে নিয়ে আসব। তারপর সেগুলো বিক্রি করে স্ত্রী সন্তানকে নিয়ে সুখেই দিন কাটাবো। হা 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 হা। তার মানে এই দাদা ছদ্মবেশে বনের সবাইকে বোকা বানাচ্ছে। চল খরগোশ, এক্ষুনি খবরটা মোড়ল বাবুকে দিতে হবে। কম বেশি সবার বাড়ি চুরি করেছি, আজ আমি তোতার বাড়ি থেকে বড় গাভীটা চুরি করে নিয়ে আসবো। হা 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 হা। টুনি ও খরগোশ কালুর সমস্ত কথা শুনতে পায় আর তখনই গিয়ে মোড়লকে সব কথা খুলে বলে। এরপর বনের সবাই মিলে তোতার বাড়ির আশেপাশে লুকিয়ে থাকে আর কিছুক্ষণ পরে শিয়াল রূপে কালু তোতার বাড়িতে আসে। ঠিক তখনই বনের সবাই শিয়ালকে চারপাশ থেকে ঘিরে ধরে। এ কি, সবাই আমাকে এভাবে ঘিরে ধরেছে কেন? তবে কি এরা আমার চালাকিটা বুঝতে পেরেছে নাকি? মোটেও পালানোর চেষ্টা করবি না, তোকে আমরা চিনতে পেরেছি। এবার বল, তুই ওই সোনার গাজর কোথায় পেয়েছিস, আর পরিশ্রম না করে বনের সবার ক্ষতি কেন করছিস? তোমরা আমাকে মাফ করে দাও, আমি একদিন কাজ থেকে বাড়ি ফিরছিলাম। মুক্ত করো আমাকে, মুক্ত করো। এখানে থাকতে যে আমার দম বন্ধ লাগছে। মুক্ত করো আমাকে, মুক্ত করো। কি ব্যাপার? এই হাড়ির ভেতরে কে যেন কথা বলছে? ধন্যবাদ তোমাকে, আমার চিরশত্রু আমাকে এই হাড়িতে বন্দী করে রেখেছিল। তোমাকে অনেক ধন্যবাদ যে তুমি আমাকে মুক্ত করেছো। এই নাও এই সোনার গাজর। সোনার গাজর? এটা বিক্রি করলে তো আমি অনেক ধনী হয়ে যাব। না, এই সোনার গাজর তুমি বিক্রি করতে পারবে না। এটা একটা জাদুর সোনার গাজর। এই গাজর খেলে তুমি কিছুক্ষণের জন্য যে কোনো কিছু রূপ ধারণ করতে পারবে। ও মা গো, তাই নাকি? ঠিক আছে প্রজাপতি, তোমাকে অনেক ধন্যবাদ। কাজ করতে তো অনেক কষ্ট হয়, তাই এই সোনার গাজর খেয়ে আমি শিয়ালের রূপ ধারণ করব আর বনের সবকিছু চুরি করে অনেক সুখে থাকবো। হা 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 হা। সুখে থাকার জন্য পরিশ্রম করতে হয় কালু দাদা, অন্যের ক্ষতি করে সুখে থাকা যায় না। ঠিক বলেছিস টুনি, আমাদের ক্ষতি করে কালু দাদা অন্যায় করেছে, এর শাস্তি পেতেই হবে। ঠিক বলেছিস, আর সেই শাস্তি হলো কালুকে আমার বাড়িতে কাজ করতে হবে। কিন্তু সেই কাজের টাকা কালু পাবে না, কালুর কাজের টাকা বনের সবাইকে দেয়া হবে। আর যতদিন না সবার ঋণ পরিশোধ হচ্ছে ততদিন কালুকে কাজ করে যেতেই হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। ধন্যবাদ টুনি, তোর জন্য আমরা কালুর চালাকি ধরতে পেরেছি, তাই তোকে 5,000 নয়, তোকে 10,000 টাকা দেব। এরপর মোড়ল টুনিকে টাকা দেয় আর টাকা নিয়ে টুনি ও খরগোশ শহরে চলে যায়। দেখলে তো বন্ধুরা, সুখী হতে চাইলে কারো ক্ষতি নয়, বরং পরিশ্রম করা উচিত। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।